আল্লাহ বলছে যে মনোযোগ সহকারে কথা শুনে উত্তম কথাটাকে গ্রহণ করে, মন্দ কথাটাকে ফেলে দেয়, এই তিনটি গুণ যার কাছে আছে সে একজন জ্ঞানী মানুষ। এখন আল্লাহ বলছে জ্ঞানী মানুষ যে হয় তাকে আমি একটা উপহার দেই। শুনতে চাই কি চাই না? হ্যাঁ বলুন। হে আল্লাহ, তুমি সত্য আকোষে সমাসীন, তুমি শোনো এবং দেখো। ইয়া সামিয়াম বাসির, তুমি শুনেছ এবং দেখেছ জমিনে চামুরিয়ায় তোমার কিছু বান্দা তোমার কোরআনের ওই ঘোষণা শুনতে চায়। জ্ঞানী মানুষ যাকে উপাধি দিয়েছ তুমি তাকে কি উপহার দাও? চামুরিয়ার মানুষ শুনতে চায়, এর সাক্ষী তুমি আল্লাহ। কালকে আমাদের মাঠে হিসাবের শেষে যখন জাহান্নামে পাঠিয়ে দেবে, জান্নাতে ফিরিয়ে আনার যখন কোন ভালো কাজ পাওয়া যাবে না, তখন তুমি আজকের এই স্বীকারোক্তিটাকে নাজাতের জন্য জারিয়া বানাইয়া দিও। আমিন। তখন আল্লাহ বলছেন যাকে আমি জ্ঞানী মানুষ বলেছি তাকে আমি জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ বলুন। তাকে আমি জান্নাতের পথ দেখাই দিই। রাগ করেন না, জান্নাতের পথ দেখায়। আপনার তো আর কোনো পথ নাই, পথ তো দুইটা, একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। আপনি যদি জান্নাতের পথে যান তাহলে জান্নাত পাবেন, আর আপনি যদি জাহান্নামের পথে যান তো জাহান্নামে যাবেন। এই ছাড়া আপনি আর কোনো জায়গায় আপনার থাকার জায়গা নাই।